তোমার বিয়ের সাথে বিয়ের বাড়ি যেতে পারো না যে পোশাক পরে লজ্জা লাগে, সেই পোশাক পরে তুমি কোন সেন্সে আল্লাহর সামনে দাঁড়াতে আসো? কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না যারা কাপড় পরে অহংকার করে। খুব সম্পদশালী মানুষ, আপনাকে হয়তো মানুষ কম দামে কিনলে হয়তো আপনাকে কৃপণ ভাববে বা আপনার কাছে এসে তার মনের অবস্থাটা বলবে না, তাহলে আপনি কি করবেন? আপনি কিনতে পারেন, কিন্তু অহংকার করা যাবে না। এটা যদি পরে বলেন যে আমার চাইতে কে, আমার মতো কে কিনেছে, আমার মতো তো সবাই পাঞ্জাবি কিনতে পারে নাই, ক্রয় করতে পারে নাই, এটা যদি দিলের মধ্যে এনে নেন, তাহলে আল্লাহ রসুল বলেন লা ইয়ানজুরুল্লাহ ইলা মান জাররা সাওবাহু খয়ালাহু, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবেন না যারা কাপড় পরে অহংকার করে। কাপড় পরে, দামি কাপড় পরে অহংকার করে, আমার মতো কে জুতা কিনলো, আমার মতো কে প্যান্ট শার্ট পরলো, এইরকম অহংকার যারা করে, এই ধরনের ইমানদারদের প্রতি কিয়ামতের ময়দানে আল্লাহ রহমতের নজরেই তাকাবেন না। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে দেখা গেল আপনি সৌন্দর্যমণ্ডিত হওয়ার জন্য, পরিপাটি হওয়ার জন্য কাপড় পরবেন, আল্লাহর আদেশ। আল্লাহ বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ বলেন হে আদম সন্তান, তোমরা যখন নামাজের জন্য প্রস্তুতি নেবে তখন তোমরা যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তখন তোমরা কি করবে? প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক, পরিপাটি পোশাক লাগাবে। আমরা দেখা যায় নামাজ পড়তে সময় এমনি জানি গেঞ্জি পরে আসে, কি জানি গেঞ্জি পরে আসে, অর্থাৎ যে পোশাক পরে তুমি উচ্চ তোমার লেভেলের সমাজে যেতে পারবে না, সেই পোশাক পরে নামাজ পড়া মাকরুহ, নামাজ নিখুঁত হবে না। নামাজের জন্য দাঁড়াইছো কার কাছে? আল্লাহর সামনে। তোমার বিয়ের সাথে বিয়ের বাড়ি যেতে পারো না যে পোশাক পরে লজ্জা লাগে, সেই পোশাক পরে তুমি কোন সেন্সে আল্লাহর সামনে দাঁড়াতে আসো? এই জন্য হাজরিনে কেরাম, সামিন এজাম, আল্লাহর সামনে যখন দাঁড়াবো পরিপাটি পোশাক পরে দাঁড়াবো, যে পোশাক পরলে সমাজ আমাকে মেনে নেয়। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমরা কি করো? যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন। আল্লাহ যেহেতু বলেছেন সুন্দর পোশাক পরো, তাহলে বোঝা গেল সুন্দর পোশাক পরা যাবে। তাহলে সুন্দর পোশাক পরে আবার আমার রসুল বলেছেন অহংকার করা যাবে না, অহংকার করলে আবার ক্ষতির সম্মুখীন হয়ে যাবে।